অবস্থা খারাপ, একে খাওয়া নেই, দুইয়ে হাঁটা, মানে অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি এখন ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করা শুরু করে দিয়েছি। আজকে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ যেতে হবে কলেজ। ওই কারণে কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, অনেক কাজ আছে। আর আজকে না মাও ডাক্তার দেখাতে যাবে, ওই কারণে তো বাড়িতে আরোই ঝামেলা হয়েছে। আমি এখন ঘাটে যাচ্ছি, সকাল সকাল কয়েকটা বেডশিট আমি সার্ভে দিয়েছিলাম, কাচতে হবে। এই যে গামছা, বেডশিট এগুলো কিন্তু আমি ধুবো। আর এখানে কয়েকটা প্যান্ট, গেঞ্জি এগুলা আছে, কিন্তু মা ধুবে। একদম সকাল সকাল চলে এসেছি, 7:30 কি 8টা বাজে। আর আজকে কিন্তু কলেজ যেতে হবে আমাকে, তাই জন্য সকাল সকাল জামা কাপড় কেচে খেয়ে দিয়ে রেডি হয়ে কলেজ যেতে হবে। কলেজে কিন্তু অ্যাসাইনমেন্ট দিবে, আমাকে কলেজ যেতে হবে। বেশ 1 মাস মতো পর মনে হয় কলেজ যাচ্ছি। আমি এখন চলে এসেছি কিন্তু ছাদে জামা কাপড় মেলবো, কারণ নিচে অলরেডি মা কিন্তু সকালবেলায় আরও অনেক বেডশিট জামা কাপড় ধুয়ে রেখেছিল। ওই জন্য কিন্তু নিচের দড়িতে একটুকু জায়গা নেই, কিন্তু ছাদে প্রচুর বাতাস হচ্ছিল। আমি ভাবছিলাম কিন্তু তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। কেন হয়নি কিন্তু ভিডিওতে দেখাবো আমি তোমাদের। কলেজ যাব, বেরিয়ে পড়েছি। আর বাড়িতে এত মানে ঝামেলা, কি বলবো। আজকে আমার কলেজ যাওয়াটা অনেক আগে থেকেই ছিল যে আজকে কলেজ যেতে হবে, কিন্তু মা আজকে ইউএসজি করতে কাঁথি যাবে। ওই ডেটটা কিন্তু ছিল না, ডক্টর মানে বদমাশি করলো 1 নম্বরের। এলো না, এমন ডেট দিল যে আজকের দিনে বাড়িতে কেউ নেই, দোকানও বন্ধ করে দিতে হচ্ছে, সবাইকে বেরিয়ে যেতে হচ্ছে। একটা ঝামেলার কাজ আজকে। আমার কলেজে আজকে অ্যাসাইনমেন্ট দিবে, কিছু করার নেই, সবাই বেরিয়ে যাচ্ছে। মাও কিন্তু রেডি হয়ে গেছে, ডক্টরের কাছে যাবে। আর মা যাচ্ছে কিন্তু ইউএসজি করাতে। আমি মা বাপি কিন্তু একসাথে কাঁথি গেছিলাম। যেহেতু কাঁথি যাচ্ছে এই কারণে কিন্তু আমাকে একদম কলেজের সামনে নামিয়ে দিয়ে গেছে। আর এই যে আমাদের কলেজ প্রায় কিন্তু 1.5 মাস পর আমি কলেজে এলাম। আর আমি আজকে আগে চলে এসেছি, আমার সব বান্ধবীরা কিন্তু একটু পরে এসছে। আর কলেজে ক্লাসরুমে ঢুকেই কিন্তু আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ক্লাসরুম থেকে কলেজের কিন্তু ভিউ। আর আমাদের সবাইকে দেখো, আমাদের তো সেই হারে কিন্তু মজা চলে, কারণ আমরা গ্র্যাজুয়েশন থেকে এখন অবধি একসাথে পড়ছি, একসাথে আছি, কত স্মৃতি আমাদের। আর কয়েকটা মাস পর কিন্তু আমাদের বিএড শেষ। আর কিন্তু তেমনভাবে আমাদের দেখা সাক্ষাৎ হবে না, কারণ বিএড শেষ হয়ে গেলে আমরা কিন্তু আর কোনো পড়াশোনা করছি না। এটাই আমাদের শেষ কলেজ লাইফের পড়াশোনা করা। আর বিএড পড়া মানে এমনিতেই আমরা আসি না, আর মাসে 2 মাসে একবার আসি, সেই একবারই কি করা কিন্তু যায় দেখা যে হয়। দেখি আর দেখি পড়া দেখি শেষ হয়ে কিন্তু একদম দেখা হবে না, এটাই মন খারাপের জায়গা, অনেক কষ্টের জায়গা। আর এখন কিন্তু আমরা ক্যান্টিনে এসেছি, কারণ আমাদের ক্লাসরুমে প্র্যাকটিক্যাল দিচ্ছিল, আমরা নিয়ে নিয়েছি। আর খিদা পেয়ে গেছিলো বলে সবাই এসছি। এটা হচ্ছে ক্যান্টিন। আর বিএড কলেজ সেরকমভাবে আসা হয় না, ওই জন্য কিন্তু আরও কিন্তু দেখা সাক্ষাৎ হয় না। এই যে আমি ব্লগ করছি বলে সবাই কিন্তু হাসছে। আর দেখো আমাদেরকে, ওরা দুজন কিন্তু বই আনতে গেছে। আর লাস্ট তোদের কিন্তু মুখ তো অনেক পরিষ্কার মজা আছে না? আছে, স্যার প্র্যাকটিক্যাল দিবে ওই কারণে। আর কলেজে না, সত্যি কলেজ লাইফটা অনেক কলেজ সুন্দর। ছুটি হয়ে গেছে আমাদের, দুজন গেছে বই কিনতে, আর আমরা ছিলাম প্র্যাকটিক্যাল নিয়ে গেলাম। আর মাথায় তো পুরো ঝোঁটের বাসা, অবস্থা নাই। কটা বাজে? 3:30 মতন বাজে। সেই সকাল থেকে খাওয়া নাই, এম করা নেই, এ তো একবারে খাইনি। এখন বাড়ি যাই। এক্ষুনি বাস থেকে নামলাম, বাজারের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। বিকাল 4টা বাজে, বাজার এখনো বন্ধ, খোলেনি। এটা আমাদের বাজারের কিন্তু কাঠগোলাপ গাছ। আর এত ফুল হয়েছে, এটা বেশ পুরনো গাছ। আমরা যখন ছোট ছিলাম, নার্সারি স্কুল যেতাম, এই মন্দির তখন হয়নি, এর মধ্যে কিন্তু খেলাধুলা করতাম। এটা হচ্ছে মা কালী মন্দির, আর এটা খুব জাগ্রত। আর এই যে সামনে মাঠ, এখানে কিন্তু আমাদের স্কুলের গাড়ি আসতো, অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ওই যে দূরে আমার বাড়ি দেখা যাচ্ছে। ফাইনালি 20 মিনিট হাঁটার পর বাড়িতে এলাম, মানে অবস্থা খারাপ। একে খাওয়া নেই, দুইয়ে হাঁটা, মানে অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। মানে বিশ্বাস করবে না আমার অবস্থাটা কি হচ্ছে, মানে ধুকপুক ধুকপুক, মানে একদম শরীরে এনার্জি নেই, মানে লো প্রেশার হয়ে গেছে হয়তো। সকাল থেকে যে ওই অল্প ভাত খেয়ে গেছিলাম, আর কি মানে ক্যান্টিনেও অল্প মুড়ি খেয়েছিলাম, মুড়িটা একদম ভালো লাগেনি, ফেলে দিয়েছি। আর 20 মিনিট ধরে হেঁটে এলাম, সেই শরীরের উপরে এতটা অবস্থা খারাপ। ভাত মানে খিদা পেয়েছে, ভাত খেতেও ইচ্ছা হচ্ছে না। এক্ষুনি খেয়ে নিব। এখন বাজে কিন্তু 4টা 15।
আজকে হয়েছে দেখছি সোয়াবিনের তরকারি। এখানে আমার জন্য ভাত রাখা আছে। আর এটা মাছের আমচুর দিয়ে টক হয়েছিল, আমি মাছ খাই না ওই জন্য মাছটা রাখিনি। আর এখানে কই মাছের লম্বা আলু করে সরষা ঝাল হয়েছিল, যেটা আমি খাই না, ওই কারণেই কিন্তু আমার জন্য সোয়াবিন করেছে। আমি কিন্তু এসেই খেতে বসে গেছি, কারণ আমার এতটা খিদা পেয়েছিল। ওই কলেজে কিন্তু মুড়ি অল্প পরিমাণে খেয়েছিলাম, তাও কিন্তু মুড়িটা ফেলে দিয়েছিলাম। আর দেখো আমি লঙ্কা খেয়ে ফেলেছি। এই যে ছোটো ছোটো লঙ্কাগুলো না, এইগুলোই নিয়ে এসছে, এইগুলো তরকারিতে দিচ্ছে, পুরো গোটা গোটা খেয়ে নিচ্ছি। আর এতটাই লঙ্কা তোমাদের কি বলবো। খাওয়া দাওয়া করে এলাম ছাদে, কারণ বিকেলের পরিবেশটা একটু চোখের দেখা দেখি। রুমে ঢুকলে ঘুম পেয়ে যাবে, ব্যাস সেই সন্ধ্যাবেলায় উঠবো। আর জামা কাপড় যে দিয়ে গেছিলাম ওগুলো শুকিয়ে গেছে, তুলবো। এই যে বেডশিটটা সকালে দিয়ে গেছিলাম, বাতাসে কি অবস্থা করেছে দেখো, মানে ছাদে ক্লিপ দিয়েও লাভ নেই, মনে হচ্ছে তো শুকেনি। এ বাবা, ভেজা থেকে গেছে সেই সকালে। এই যে আমচুর, আর এখানে চিড়ে, কাঁচা চিড়ে রোদে দিয়েছে মা। ছাদে এসছিলাম কিন্তু একটু ঘুরতে, আর যেহেতু ছাদে এসছিলাম তাই জন্য মা বলল যে ছাদে চিড়ে রাখা আছে, আমচুর রাখা আছে, ওগুলো কিন্তু তুলে দিতে। কারণ মা যে না খেয়ে ইউএসজি করেছিল, কাঁথে গেছিলো, মায়ের শরীর কিন্তু একটুও ভালো নেই, ওই কারণে কিন্তু তার উপরেও নিচের কাজবাজগুলো করছিল। তাই আমি কিন্তু ছাদে চিড়া ওগুলো কিন্তু জারে ভরে দিলাম। আর এই যে আমচুর, আমাদের বাড়িতে কিন্তু এবারে অল্প আমচুর করা হয়েছে, কারণ আম তো নেই গাছে, ওই কারণে কিন্তু যে কটা আম ছিল ওই কটাই কিন্তু আমচুর করে হয়েছে। এই যে আমি এখন গুছিয়ে ফেলছি। বাসন মেজে এলাম, দুটো কড়া ছিল। আর এই যে দোকানের হাতাটা ধুয়ে এলাম, মা ওইদিকে ঘর দুয়ার ঝাড় দিচ্ছে। আর ছাদে আমচুর টামচুর তুলে তো চলে এসেছি। এখন দোকানে এলাম, এটা রেখে দিই, মা ঘর ঝাড় দিচ্ছে। এই গরমের মধ্যে রান্না করে এলাম চা করতে, মানে মুখ দিয়ে ভয়েস বেরোচ্ছে না, এতটাই অসহ্যকর গরম পড়েছে। বেকার ঝড় হলো, বৃষ্টি হলো, কিচ্ছু চেঞ্জ নেই। মানে ঘাম তো অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, ফ্যানে বসে আছি তাও ঘাম বেরিয়ে যাচ্ছে। আর এদিকে আমার কিন্তু চা হচ্ছে, গরমের মধ্যেও চা খাবে, ভাবা যায়। এখন সবার জন্য চা বসিয়েছি, মা দোকানে আছে, আর ভাই টিউশন পড়ে এলো। আর পাচ্ছি না, মানে মাথাটা কিরকম হচ্ছে। ওই বিকালে এসে খেয়ে দিয়ে রেস্ট নেই একদম। এখন বাজে কিন্তু রাত 8:30, আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। আজকে কিছুই হবে না সেরকম, বেগুনি হবে, বেগুনি ভাজবো। আর এই যে বাড়ির বেগুন তুলেছে, তোমাদের দেখায়। বাড়িতে অনেক বেগুন হয়েছিল, তোলা হয়নি, অনেক বেগুন তো বুড়ো হয়ে গেল। আর কয়েকটা বেগুন তুলেছে, বেগুনি করা হবে। আর মা তো বেগুনি খাবে না, তেল খাবে না। আমি, পিসি, বাপি, ভাই সবাই মিলে কিন্তু বেগুনি খাওয়া হবে রাতে। আর আমার তো দুপুরের সয়াবিন তরকারি আছে, ওটা দিয়েই খাবো ভাত। আর গাজর, ক্যাপসিকাম আর বরবটি তো পড়েই আছে, ওটাকে দেখি ফ্রাইড রাইস করা যায় নাকি। আমি বেগুনটা কাটছিলাম, মাকে বললাম যে আমাকে দাও, আমি বেগুনটা কাটি। আর বেগুনি করার জন্য বেগুনটা কিন্তু একদম পাতলা পাতলা করতে হয়। আর আমাদের বাড়িতে কিন্তু কয়েকদিন ধরে বেশ তেলে ভাজা খাওয়া হয়ে যাচ্ছে, কেন জানি না, এবার বন্ধ করতে হবে। বাজে রাত 10:30, আমি দুটো ঘরে বিছানা করে দিয়ে এলাম। মায়ের ঘরে, আমার ঘরে বেডশিট আজকে ধোয়া হয়েছিল, আর এক্ষুনি মেরিয়ে দিয়ে এলাম। মা খাচ্ছে ডালিয়া, সাদা ডালিয়া। অনেকে খিচুড়ি করে খায়, যেহেতু মার তেল মশলা খাওয়া বারণ, ওই জন্য কিন্তু সাদা ডালিয়া খাচ্ছে। আর এখানে কিন্তু পিসি খাচ্ছে রুটি, আর আমি খাবো ভাত। আজকের মেনুতে আছে গিয়ে দুপুরের সয়াবিন তরকারি আর যে বেগুনিটা ভেজেছিলাম ওই বেগুনি। এখন খেয়ে নিব, বাপি গেছে মিটিংয়ে। এই যে রুমে এলাম, আর মশারি করা হয়নি, পিসি কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে। এখন রাত 11টা, 11:30 মতো বাজে। আর আজকে গরমের জন্য কিন্তু এখনও অবধি মশারি করিনি, মশারি করতে হবে। মশা আমাদের নেই, কিন্তু এতটা পোকা আছে না বিছানায়, অলরেডি পোকা ঘুরছে। আর এখন মশারি করব, পিসি শুয়ে গেছে, সবাই কিন্তু প্রায় ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে। আর আমি একটু ফোন ঘাঁটছিলাম। এখন মশারি করে ভিডিও এডিট করব, তারপর কিন্তু আমি ঘুমিয়ে যাব। আর সকাল সকাল উঠতে হবে, এখন ঘরে অনেক কাজ। আর হ্যাঁ, মায়ের রিপোর্ট কিন্তু আজকে যে করতে গেছিলো ডক্টরের কাছে, ওটা কিন্তু ওই যে প্রবলেমটা, মানে একটা মাসেল বেড়ে গেছিলো, ওটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। আর মা কিন্তু খুব রিসেন্টলি কলকাতা যাবে ডাক্তার দেখাতে। আর তো চলো, ভিডিওটা এই অবধি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।